থেকে মুক্তি হয়ে স্বাধীনতা লাভ করে। কিন্তু একই সময় দুটি দেশ স্বাধীন হয়েও দুটি দেশের ধর্মীয় পরিচয় একেবারেই আলাদা হয়ে যায়। পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠল, আর অপরদিকে ভারতবর্ষ সর্বধর্ম দেশ হয়ে উঠল। কিন্তু কেন বা কী কারণে হয়েছিল? ঘটনাটা শুরু হয়ে থাকে 1925 সালে, যেখানে কংগ্রেস সর্বধর্ম বিশিষ্ট ভারতবর্ষকে চেয়েছিল, যার কারণে হিন্দু মুসলিম বিবাদ চলতে থাকতো। তখনই কংগ্রেস মুসলিমদের সাপোর্টে কিছু বলতে চাইলেই তখন হিন্দু কমিউনিটি রেগে যেত, আর কংগ্রেস একটা হিন্দু পার্টি, এর ট্যাগ তো আগে থেকেই লেগে আছে। এমনভাবে প্রেসার তৈরি করে কংগ্রেসের ওপর, অর্থাৎ পরের বছর 1926 কংগ্রেস বেঙ্গল এবং পাঞ্জাব এরিয়াতে ইলেকশনের জন্য যতগুলি ক্যান্ডিডেট নামালো সবাই হিন্দু, যার কারণে ভারতের মুসলিমরা খেপে ওঠে। তখন এমন সময় এসে গেছিল ভারতীয় মুসলিমরা মুসলিম লীগকে পুরো সাপোর্ট দিচ্ছিল। এটা মাথায় রেখে 1930 সালে মুসলিম লীগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে। মুসলিম লীগের প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল, আর এরকম চলবে না, আমাদের অধিকার দিতে হবে, সিন্ধ, খাইবার পাখতুন সহ বালুচিস্তান এইসবকে নিয়ে আমাদের মুসলিম দেশ তৈরি করে দিতে হবে। এটা প্রথমবার ছিল মুসলিম লীগ পৃথক রাষ্ট্র তৈরি করে দেওয়ার জন্য আওয়াজ ওঠায়। তারপর সময় আসে 1933, লিয়াকাত আলী খান, যার সম্পর্ক জিন্নার সঙ্গে ভালো ছিল, যার কারণে জিন্নার সঙ্গে দেখা করতে যায় লন্ডনে, এবং জিন্নার সঙ্গে দেখা করে বলা হয়ে থাকে এই সময় এটা ঠিক করা হয়েছিল মুসলিমদের জন্য আলাদা একটা দেশ তৈরি করা। পরের বছর এপ্রিল মাসে 1934 জিন্না ভারতে এসে মুসলিম লীগ জয়েন করে এবং তার প্রেসিডেন্টও হয়ে থাকে। তারপর থেকে একের পর এক পদক্ষেপ নিতে থাকে এবং কংগ্রেসের ওপর প্রেসার তৈরি করতে মুসলিমদের মাথায় ঢুকাতে থাকে কংগ্রেস একটা হিন্দু পার্টি, মুসলিমদের জন্য আলাদা একটা দেশের প্রয়োজন। যে দ্বিজাতি তত্ত্বের ধারণা ছিল হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারবে না, জিন্না সকল মুসলিমের মাথায় ঢুকাতে থাকে। এই হতে হতে 1945 ইংল্যান্ড অফিসিয়াল ঘোষণা করে দেয় ভারতকে ইন্ডিপেন্ডেন্ট করে দেবে। কিন্তু আজাদ দিবে কাকে? দেশের ভেতর দুই প্রতিনিধি তৈরি হয়ে বসে আছে, একটা রয়েছে মুসলিম লীগ এবং অপরদিকে রয়েছে কংগ্রেস। মুসলিম লীগ বলছে ভারতের সকল মুসলিমের প্রতিনিধি আমরা, অপরদিকে কংগ্রেস বলছে ভারতের সকল মানুষের প্রতিনিধি আমরা। অর্থাৎ পরের বছর 29 জুলাই 1946 মুসলিম লীগ একটা জরুরি মিটিং করে। মিটিংয়ে ডিসকাস্ট হতে থাকে কংগ্রেস আমাদের জেনুয়ান ডিমান্ডগুলিকে নজরআন্দাজ করে দিচ্ছে, এবং যদি এরা আমাদের কথা না শোনে তাহলে আমরা 16 আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন নিব। ডাইরেক্ট অ্যাকশনে তো বলা হয়েছিল রাস্তায় নেমে প্রোটেস্ট হবে, কিন্তু 16 আগস্ট গোটা বেঙ্গল জুড়ে দাঙ্গা হতে থাকে। এই দিনটিকে গ্রেট কলকাতা কিলিং বলা হয়ে থাকে। প্রায় 1000-এর বেশি মানুষ মারা যায়। তারপর থেকে গোটা ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা লেগেই থাকে। এই দাঙ্গা একদিনের ছিল না, পুরো 1 বছর ধরে চলছিল এই দাঙ্গা, এবং প্রত্যেক দিন 200 থেকে 300 জনের মৃত্যুর ঘটনা সামনে আসছিল। ইংল্যান্ডের সেই সময় পিএম 20 ফেব্রুয়ারি 1946 একটি মিটিং রাখে, যেখানে ঘোষণা করে অনেক হয়েছে। 13 জানুয়ারি 1948 আমরা ভারতের সমস্ত রাজ্যকে স্বাধীন করে দিব। এই কথা শুনে নেহরু এবং জিন্না দুইজন চিন্তায় পড়ে যায়। নেহরু বলছে, যেখানে আমরা ভারতের 2 টুকরো করতে রাজি নয়, সেখানে আপনারা ভারতের এতগুলো টুকরো করে দিবে বলছেন। জিন্না যে ছিল 6টি প্রদেশকে নিয়ে একটি পাকিস্তান তৈরি করার চিন্তা নিয়েছিল, কিন্তু ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে পাকিস্তানও 6 টুকরো হয়ে যাবে, আর প্রত্যেক রাজ্যগুলির যে ছোট ছোট লিডার থাকবে ওরাও ছোট ছোট রাজ্যের মন্ত্রী হয়ে যাবে। সোজা কথায় বলতে গেলে 2 জন পিএম হওয়ার স্বপ্ন দেখছিল, যার কারণে জিন্না এবং নেহরু ব্রিটিশ সরকারের এই কথা শুনে দুজন একই পেজে আসতে থাকে, যার কারণে কংগ্রেসও ছিল পার্টিশনের অপশনে আসে, এবং জিন্নার যে ডাইরেক্ট অ্যাকশন ছিল সেটা কাজ করে যায়, যার কারণে কংগ্রেসকে মাথা নত করতে হয়েছিল। পরে ভারত এবং পাকিস্তান 2 দেশ স্বাধীন হয়ে যায়, এবং পাকিস্তান হয় মুসলিম ঘনিষ্ঠ দেশ, আর ভারতবর্ষ হয়ে যায় সর্বধর্ম বিশিষ্ট দেশ।